This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পহেলগাঁওয়ের অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। দেশবাসীকে এই কথা মনে করিয়ে দিলেন, এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ রাগে ফুঁসছে, শহীদদের পরিজনেরা সুবিচার পাবেন। রেডিও বার্তায় এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। भारत के हम लोगों में जो आक्रोश है वो आक्रोश पूरी दुनिया में है। ভারতে ফাটল তৈরি করতে সন্ত্রাসের ঘা দিয়েছিল পাকিস্তান। নিরীহ মানুষের রক্তপাত দেশের ঐক্যকে জমাট করে দিয়েছে। 140 কোটি মানুষ এক সুরে এক স্বরে প্রতিশোধ চাইছে। অভূতপূর্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও বার্তা, শহীদদের পরিজনেরা সুবিচার পাবেন, সন্ত্রাসে মদতদাতারা কঠোরতম শাস্তি পাবে। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। কঠোরতম শাস্তি কি, সুবিচার কিসে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সিদ্ধান্ত নেবেন। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীকে পাকিস্তানের বিরুদ্ধে যা খুশি পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দিয়েছেন বিরোধীরা। সেই সুরই ধরা পড়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, যদিও ধৈর্যচ্যুতির ইঙ্গিতও রয়েছে তাঁর কথায়। আমরা সমস্ত 140 কোটির বেশি মানুষ শুধু নয়, সব অপোজিশন আপনার সঙ্গে আছি আমরা, আপনি পদক্ষেপ নিন। কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেল কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা কুণাল ঘোষের ফোকাস অন্যদিকে। নরেন্দ্র মোদীর কঠোরতম আবার কঠোরতম কি বারবার হয়ে যায়, তারপরে সেটা থামে না কেন? কঠোরতম শিক্ষা বলতে কি, তার একটা ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে। এই কঠোরতম 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 ওদিক থেকে মেরেই যাচ্ছে। তো সুতরাং কঠোরতমর ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে। প্রথম কথা, ওনার উচিত প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কৈফিয়ত তলব করা। জঙ্গিরা পহেলগাঁওয়ে শহীদদের পরিজনদের বলেছিল, মোদীকে গিয়ে বলো। তৃণমূলও চ্যালেঞ্জ ছুটছে, এবার কিছু করে দেখাও। We believe in action. দেখি কত 72 ইঞ্চি ছাতি আছে কার। শান্তি ফিরলে আমাদের ভাইদের খুন হতো না। আমরা সবাই চাই যোগ্য জবাব। এখন শান্তি অশান্তির জায়গা নয়, ভারতের সম্মান। রাজ্যবাসীর সামনে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে তৃণমূল। বঙ্গ বিজেপি আশ্বস্ত করছে, প্রধানমন্ত্রী বলেছেন যখন, প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। এর বদলা দেশের সরকারকে নিতেই হবে। এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন, দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে। পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, আমরাও সেটা চাই। 140 কোটি মানুষকে নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং উনি যেভাবে বলেছেন যে ওয়ার্ল্ডের শেষ প্রান্তে যেতে গেলেও আমরা যাব, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিচার ব্যবস্থার সামনে আনবো, মানে তাদেরকে শাস্তি দেব এবং এমন অবস্থা করব যারা জীবনে আগামী দিনে যেন ভারতবর্ষের দিকে তাকাতে তাদের যেন বুক কাঁপে, সেই অবস্থা আমরা করব। পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের গণহত্যাকে কেন্দ্র করে নতুন ধরনের রাজনৈতিক টানাপোড়েন জন্ম নিচ্ছে রাজ্যে। বাকযুদ্ধের একটা নতুন অভিমুখ খুলে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কংগ্রেসের রেবন্ত রেড্ডির পর এবার তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক অধিকৃত কাশ্মীর দখলের দাবি উঠল বিরোধীদের পক্ষ থেকে। পাকিস্তানকে যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাদের শিক্ষা দেওয়া হোক, এক স্বরে চাইছেন 140 কোটি ভারতবাসী। দেখুন, 140 करोड़ भारतीय वासियों आपके साथ है। पीओके को पाकिस्तान को 2 टुकड़ा करो, पाक ऑक्युपाइड कश्मीर हिंदुस्तान में मिला दो। हम সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের অঙ্গীকার নয়, সড়কে দাঁড়িয়ে বিরোধীদের দাবি। গোটা দেশ একসঙ্গে
পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার দাবি জানাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীদের মধ্যে তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি প্রথম দাবি তুলেছিলেন। তাঁরই কথার সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি লিখেছেন, সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানকে প্রতীকী হুঁশিয়ারির সময় এটা নয়। পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার এটাই সময়। পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে, জবরদখল করে রেখেছে। তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন এটা তো একেবারে বাস্তব। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সেটা একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। মালদা মুর্শিদাবাদে ওয়াকফ আগ্রাসন নিয়ে তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিজেপি। সেই অপরাধীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত তা বলুন অভিষেক, বলছে বিজেপি। পিওকে অনেক দূর। এই যে আমাদের মুর্শিদাবাদ বা মালদায়, মোথাবাড়িতে, শামশেরগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, তো সেখানে জবাব দেওয়ার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা দরকার সেটা যদি অভিষেক বাবু একটু বাতলে দেন। যারা এই ধরনের একতরফাভাবে হিন্দুদেরকে পিটিয়ে মেরেছে বাড়ির মধ্যে, তাদেরকে কিভাবে নিকেশ করা যায় সেই সম্পর্কে যদি তিনি টুইটারে মত প্রকাশ করেন, সেটা বরং অনেক কার্যকরী হবে। পাক অধিকৃত কাশ্মীরের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন বিরোধীরা একজোট হয়ে দাবি তুলছে, যত মূল্যই দিতে হোক পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনতে হবে। তবে এই ভিড়েও ভিন্ন স্বর রয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছেন তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পক্ষপাতী নন। পাক সংবাদ মাধ্যম সেই বক্তব্য বড় করে প্রচার করছে। প্রশ্ন উঠছে, গোটা দেশ যখন একজোট, তখন সিদ্ধারামাইয়ার মতো রাজনীতিক কেন ছন্দপতন ঘটাচ্ছেন? কেন পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন? তবে দুই একটি ব্যতিক্রমকে অগ্রাহ্য করলে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দলই সমস্বরে প্রতিশোধ চাইছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পহেলগাঁওয়ের এই যে হত্যালীলা, এই যে ঘটনা, এই ঘটনার বদলা চায় গোটা দেশ। হামলাকারী জঙ্গিদের বাড়ি ধ্বংসের পর এবার কি তাহলে বড় কোনো প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে চলেছে দেশ? দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক চিফ অফ ডিফেন্স স্টাফের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তার পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে সিডিএস অনিল চৌহানের এই গুরুত্বপূর্ণ বৈঠক। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কথা আপনাদের বলবো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বিএসএফ এর ডিজির বৈঠক। ভারত পাক সীমান্তে বিএসএফ মোতায়েন নিয়ে বৈঠক। বিস্তারিত রিপোর্ট পেশ বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরীর। পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ানের বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে। সালিশি সভা চলাকালীন স্বামীর ওপর ছুরি নিয়ে স্ত্রীর হামলা। ধুন্ধুমার কাণ্ড পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির তালিথ গ্রামে। স্থানীয় তৃণমূল কার্যালয়ে স্বামী স্ত্রীর ঝামেলা মেটাতে সালিশি সভা বসে। বেশ কিছুদিন ধরে ওই দম্পতি মানে তারা আলাদা থাকছিলেন বলে জানা যাচ্ছে। সমস্যা মেটাতে দুজনের বাড়ির লোকেদের নিয়ে তৃণমূল দপ্তরে সালিশি সভা বসে। অভিযোগ, সালিশি সভা চলাকালীন রকি শেখের ওপর হঠাৎই হামলা চালান তার স্ত্রী জোনাকি খাতুন। তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় রকিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর জানাজানি হতে এলাকায় উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাদের পার্টি অফিস আটকে রাখা হয়।